ডিয়ার লার্নার্স, আজকে আমি প্রিমটিভ এবং নন প্রিমটিভ শিডিউলিং কি সেটা নিয়ে কথা বলবো। তো এখানে বলা হচ্ছে when CPU takes place only under circumstances 1 and 4 the scheduling scheme is non-primitive। তার মানে এই যে 1 নম্বর এবং 4 নম্বর যে ঘটনা সেটা হচ্ছে এই যে CPU শিডিউলিং ডিসিশন মে টেক্স প্লেস when a process 1 নম্বর এবং 4 নম্বর যে ডিসিশনটা আছে এই দুইটা ডিসিশন নিলে তখন তাকে আমরা নন প্রিমটিভ বলবো। তো 1 নম্বর ডিসিশনে আমরা দেখতে পাচ্ছি যে সুইচেস ফ্রম রানিং টু ওয়েটিং স্টেট। তো দেখেন একটা প্রসেস কখন রানিং স্টেট থেকে ওয়েটিং স্টেটে যায়। একটা প্রসেস সে নিজের ইচ্ছায় কি হচ্ছে এই ওয়েটিং স্টেটে যাচ্ছে, কারণ ইনপুট আউটপুট রিকোয়েস্ট আসলেই একটা প্রসেস রানিং স্টেট থেকে ওয়েটিং স্টেটে যায়। তো একটা প্রসেসে যখন ইনপুট আউটপুট রিকোয়েস্ট আসে তখন কি সে এটা দেখা যাচ্ছে তার নিজের প্রয়োজনেই তো আসছে। ওই ইনপুট আউটপুট রিকোয়েস্ট না হলে ওই প্রসেস তার এক্সিকিউশন কমপ্লিট করতে পারবে না, তাহলে তার নিজের প্রয়োজনেই সে ওয়েটিং স্টেজে যাচ্ছে। তাহলে এই যে একটা প্রসেস যখন রানিং স্টেটে আসছে, সিপিইউ থেকে সার্ভিস নিচ্ছে, তখন সিপিইউ তাকে জোর করে থামিয়ে দেয় নাই, সে নিজের ইচ্ছাই বা নিজের প্রয়োজনে থামিয়ে ওয়েটিং স্টেজে যায়। তো এটা হচ্ছে নন প্রিমটিভ ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে যে টার্মিনেটস। তার মানে টার্মিনেটস কখন করে, একটা প্রসেস রানিং স্টেটে আসছে তারপরে সে এক্সিট করে টার্মিনেট স্টেটে যায়। তো কখন এক্সিট করে, যখন তার বাস টাইম কমপ্লিট হয়ে যায় তখন সে এক্সিট করে টার্মিনেট স্টেটে যায়। তো এটা কি দেখুন, যখন তার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন সে তো নিজের ইচ্ছে যাবে, সিপিইউ কি তাকে বের করে দিছে না, তার যতটুকু বাস টাইম ছিল সেটুকু কমপ্লিট হয়েছে, দ্যাটস ওয়াই সে কী করছে, টার্মিনেট স্টেটে গেছে। সো এই যে দুইটা ঘটনা, এই দুইটা ঘটনাকে বলা হয় নন প্রিমিটিভ। আমি নন প্রিমিটিভ আবারও বলি যে একটা প্রসেস যখন সিপিইউতে সার্ভিস নেবে, সিপিইউ তাকে জোর করে থামিয়ে দিবে না, সে তার নিজের প্রয়োজনেই সিপিইউ থেকে চলে যাবে। তো নিজের প্রয়োজনে কখন যেতে পারে, হয় যখন তার রিকোয়ারমেন্ট শেষ হয়ে গেছে তখন সে লিভ নিতে পারে, অথবা কি হতে পারে যে তার ইনপুট আউটপুট রিকোয়েস্ট আসছে, এই মুহূর্তে তার সিপিইউ দরকার নেই, সে নিজের প্রয়োজনে ইনপুট আউটপুট রিকোয়েস্ট কমপ্লিট করার জন্য সে সিপিইউ থেকে লিভ করে ওয়েটিং স্টেটে চলে যাবে। সো এই দুইটা ঘটনা হচ্ছে নন প্রিমিটিভ। আদারওয়াইজ ইট ইজ প্রিমিটিভ। তাহলে আদারওয়াইজ মানে কি, চারটায় তো সিপিইউ শিডিউলিংয়ের ডিসিশন আছে, এই দুটো ঘটনা হচ্ছে কি আমাদের হচ্ছে প্রিমিটিভ। তো কি বলা হচ্ছে, সুইচেস ফ্রম দ্য রানিং টু রেডি স্টেট। তো কখন রানিং থেকে রেডি স্টেটে একটা প্রসেস যায়, যখন ওই প্রসেসটাকে সিস্টেম কল বা ইন্টারাপ্ট করা হয়। ইন্টারাপ্ট মানে কি, জোর করে তাকে থামিয়ে দেওয়া হচ্ছে, প্রিম্প করা হচ্ছে, থামিয়ে দেওয়া হচ্ছে। প্রিম্প মানে কি, থামিয়ে দেওয়া না, তাহলে থামিয়ে দিয়ে কোথায় রেডি স্টেটে পাঠানো হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রিমিটিভ। আরেকটা ঘটনা হচ্ছে কি, যখন একটা প্রসেস তার ইনপুটের উপর রিকোয়েস্ট কমপ্লিট করে আবার কোথায় আসতেছে, আমাদের রেডি স্টেটে আসতেছে, তখন সেটাও আসলে প্রিমিটিভের ঘটনার কারণেই হচ্ছে। যে একটা প্রসেস সার্ভিস নিচ্ছিল, সার্ভিস নেওয়ার সময় তার ইনপুট আউটপুট রিকোয়েস্ট আসার কারণে সে ওয়েটিং স্টেটে গেল, ওয়েটিং স্টেটে তার ইনপুট আউটপুট রিকোয়েস্ট কমপ্লিট করার পরে সে ডিরেক্ট আবার রানিং স্টেটে যেতে পারবে না, তাকে আবার ব্যাক করতে হবে, কোথায়, রেডি স্টেটে ব্যাক করতে হবে। তারপর রেডি স্টেট থেকে শর্ট টার্ম শিডিউলের মাধ্যমে তাকে আবার কোথায় যেতে হবে, আবার রানিং স্টেটে যেতে হবে। তাহলে একটা প্রসেস যখন সিপিইউতে যাবে, একবারেই যখন তার এক্সিকিউশন কমপ্লিট হবে না, তাকে বারবার কি হতে হচ্ছে, সিপিইউতে যেতে হচ্ছে এবং সার্ভিস নিতে হচ্ছে, তখন সেটা হচ্ছে প্রিমিটিভ। এবং এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা আসলে আমরা যে সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম পড়ব সেখানে এই দুইটা কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা একটা অ্যালগোরিদম এর প্রিমিটিভ কীরকম, নন প্রিমিটিভ কীরকম সেটাও দেখব পরবর্তীতে। তো এখানে আরও কথা বলা হচ্ছে যে আন্ডার নন প্রিমিটিভ শিডিউলিং, ওয়ান্স দ্য প্রসেস হ্যাজ বিন অ্যালোকেটেড টু এ প্রসেস, the process keeps the CPU until it releases it, either by terminating or by switching to the waiting state। তার মানে এখানে বলা হচ্ছে যখন নন প্রিমিটিভ শিডিউলিং হয়, ওয়ান্স দ্য সিপিইউ হ্যাজ বিন অ্যালোকেটেড টু এ প্রসেস, একটা প্রসেসের আন্ডারে যখন একটা সিপিইউকে অ্যালোকেট করা হয়, দ্য প্রসেস কিপস দ্য সিপিইউ, এই প্রসেসটা সিপিইউকে রেখে দেয়, আনস্টিল ইট রিলিজেস ইট, যতক্ষণ এটা রিলিজ না করবে ততক্ষণ পর্যন্ত কী করতে পারে, সিপিইউটাকে রেখে দেয় যতক্ষণ এটা রিলিজ না হবে। ইদার বাই টার্মিনেটিং, তাহলে রিলিজ হতে পারে কিভাবে, একটা প্রসেস সিপিইউটার থেকে রিলিজ হতে পারে যখন ওই প্রসেসটা টার্মিনেট ঘটবে, মানে টার্মিনেট স্টেটে যাবে, অর বাই সুইচিং টু দ্য ওয়েটিং স্টেট, যে কথাটা আমি অলরেডি বলে ফেলেছি যে দুইটা কারণে টার্মিনেট মানে রিলিজ করে দিতে পারে সিপিইউকে। মনে করেন একটা প্রসেসের আন্ডারে একটা সিপিইউ আছে,
সেই সিপিইউটাকে সে রিলিজ করবে কখন, ওই প্রসেস যখন সে টার্মিনেট স্টেটে যাবে, অথবা সে ওয়েটিং স্টেটে কখন যাবে, তার নিজের প্রয়োজনে ইনপুট আউটপুট রিকোয়েস্ট আসছে সেটা কমপ্লিট করার জন্য সে নিজের প্রয়োজনে ওয়েটিং স্টেটে যাবে। তাহলে এটা হচ্ছে নন প্রিমিটিভ। ভার্চুয়ালি অল মডার্ন অপারেটিং সিস্টেমস ইনক্লুডিং উইন্ডোজ, ম্যাক অপারেটিং সিস্টেম, লিনাক্স অ্যান্ড ইউনিক্স ইউজ প্রিমিটিভ শিডিউলিং অ্যালগোরিদম।